জি, আসসালামু আলাইকুম। কোথায় আপনার ঢোকে কিভাবে এটা? ভিতর দিয়ে ঢোকা যাবে? ভোক্তা অধিকার অধিদপ্তর। ভালো আছেন নাকি? এটা কি জিনিস? এটা হচ্ছে চায়ের জন্য। চায়ের জন্য? ভেরি গুড। এটা চা পেলে তো ভোক্তার খুশি হয়ে যাওয়ার কথা। এই আপনার এই ময়লার পাত্রেই নাই কেন? ঢাকনা নাই কেন? ঢাকনা তুলে দাও। কোন নিচে আছে? বের করেন দেখি। ঢাকনার মুখটা বের করে দাও। এদিকে আসেন একটু, দেখাই আপনাকে। আসেন, এটার মধ্যে কি? এটা মশলা আছে। কি মশলা? চিকেন দেখি না, একটু খোলেন। এটা কি? ডাবলি। ডাবলি। এটা? এখানে মাংসের কিছু নাই? না, মাংস এটা। ভেরি গুড। এটা কি? সসেজ। এটার মধ্যে কি? দুধ স্যার, আপনি আছে। দুধ সব? জি স্যার। আর এটা একটু খোলেন তাহলে। মশলা মশলা। এটার ঢাকনাটা কোথায়? এটা স্যার ঢাকনা না। ঢাকনা এটা রাখি না, এটা আমরা ইয়াতে বক্স না তো। মানে আজকে আজকে কেউ রেখে দিচ্ছে নাকি? ঠিক, এটা বন্ধ করেন আর এটা একটু খোলেন। এখানে কি কি আছে ওইটা একটু বের করেন। চিকেন। চিকেন ম্যারিনেট করা? জি স্যার। ম্যারিনেট করা। কাঁচা? জি স্যার। তা কাঁচা আর ম্যারিনেট করা এক জায়গায় কেন? আপনি যেটা ঢাকনা দিয়ে রেখেছেন ওটা আমি জিজ্ঞাসা করবো না ওইটা কি আছে। এটা কি বের করেন? চিকেন। চিকেন ম্যারিনেট করা। আর ওখানে নিচেই কাঁচা? জি স্যার। মানে মুরগি আপা আমরা স্টাফদের জন্য রাখি, মুরগি যখন আসে। সেটা সমস্যা না, কিন্তু এই হাতা পায়ের সঙ্গে যে ম্যারিনেট করা মাংস রেখেছেন এটা রাখতে পারবেন না। এটাকেও ঢাকনা দিয়ে সুন্দর করে রাখতে হবে। জি স্যার। আপনার এই গ্যাস কিনেছেন কোত্থেকে? এখানে দোকান আছে, ওরা দিয়ে যায় আমাদের, কমপ্লিটলি দিয়ে যায়। কত করে কিনেছেন? 1900 টাকা এখানে গেছে। 1900? কম না বেশি? বেশি মনে হয়। মনে হয়। আর ও তো আগে তো কম ছিল স্যার, এখন একটু বেশি। ই দিয়েছে, ভাউচার দিয়েছে? গ্যাসের মেমো দেয় না? নেই, মেমোটা দেন তো। মেমোটা নিয়ে আসেন। ম্যানেজার স্যার গেছে? ম্যানেজার স্যারকে ফোন দেন। আচ্ছা, আপনারা কি বিরিয়ানি পাক করেন? না স্যার, ফ্রাইড রাইস। কোন ধরনের কোন ফ্লেভার ব্যবহার করেন? না। একটু নামান তো ওগুলি, আস্তে আস্তে নামান একটু। হ্যাঁ, এটাই কি? ইস্ট। ইস্ট? ইস্ট যদি এভাবে খোলা রাখেন ইস্টের গুণাগুণ তো নষ্ট হয়ে যাবে। একটু এদিকে আসেন আপনি, আপনাকে একটু কষ্ট দিই। ওই যে নিচের পাউরুটি গুলি বের করে নিয়ে আসেন তো। এগুলি কোত্থেকে আসছে? কোম্পানি থেকে দিয়ে যায়। এটা কবে উৎপাদন হয়েছে? মেয়াদ কবে একটু দেখান তো। কেন? যেটা ডেট দেয় না সেটা রাখেন কেন? আমি তো বলবো যে যেগুলি মেয়াদ উত্তীর্ণ, এই শোনেন, যেগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই জিনিস আপনি নিয়ে আসছেন কম দামে কিনে। আমি তো তাই বলবো। এটার তো উৎপাদন মেয়াদ থাকতে হবে। উৎপাদন মেয়াদ না থাকলে তো আমরা বুঝবো না। বলে দেবো স্যার, এরপর থেকে দিয়ে দেবো। বলে দিলে হবে না, আপনি চেক করে রাখলেন না কেন? এই যে কাঁচা সবজি টবজি আছে না, এগুলিতে কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম থাকে যেগুলি আপনার এই পাস্তা, নুডলস, রাইস এগুলির মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? এই কাঁচা সবজি আর এগুলি এইভাবে পলিথিনে বেঁধে রাখার সুযোগ নাই। আপনি কিসে রাখবেন? বক্সে রাখবেন। বের করেন না, বের করেন, এটাই বের করেন যেটা ধরছিলেন। এটা কি আলু? যে এইটা রাখার দরকার নাই তো এই বক্সে। এই রাইসগুলি থাকবে হচ্ছে এই বক্সে। এই পাশেটাই কি আছে? এটা এমনি আলুটা। হ্যাঁ, এই জিনিস রাখার, এটা আপনি খোলা রাখেন বা যেখানেই রাখেন এইটার জন্য প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আপনি যেগুলি রান্না করে রাখছেন সেগুলি বক্সে রাখতে হবে। এখানে আপনার ব্যবস্থা আছে কিন্তু আপনারা ব্যবহার করছেন না। আপনার বক্স রয়েছে কিন্তু আপনার সেমি প্রসেসড বা আপনার হাফ ডান যে খাবার, যেমন ফ্রাইড রাইসের জন্য সিদ্ধ করা ভাত, পাস্তা, নুডলস, এগুলি আপনি পলিথিন ব্যাগের মধ্যে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন। ঠিক একই ফ্রিজে আপনার ওখানে রয়েছে হলো কাঁচা সবজি,
স্যার এখানে ফ্রিজে সে কাঁচা সবজির সঙ্গে রান্না করা নুডলস, পাস্তা এবং হচ্ছে বয়েলড আর কি, সেমি প্রসেসড, হ্যাঁ বয়েলড এই পলিথিনে জড়িয়ে তারা রেখেছে। আরেকটা হলো ওই ফ্রিজের মধ্যে কাঁচা মাংসের সঙ্গে তারা ম্যারিনেট করা মাংস রেখেছে, এটাও পলিথিনের মধ্যে, কিন্তু এখানে তার ঢাকনাযুক্ত বক্স ছিল, সেই বক্সে তারা ইচ্ছা করলে রাখতে পারতো না। খোলা ময়লার পাত্র ছিল কিচেনে, যেটা থাকার কথা না। রুটি যেটা তারা নিয়ে আসছে সেটার উৎপাদন মেয়াদ নাই, এই বের করেন তো রুটিগুলি, এই যে এগুলি উৎপাদন মেয়াদ নাই। এটা কি মেয়াদ উত্তীর্ণ জিনিসই কিনে নিয়ে আসছেন? কালকে আসছে স্যার। আমরা কিভাবে বুঝবো? স্যার এটা অবশ্যই আমাদের মেয়াদ দেওয়ার কথা, অর্থাৎ ওরা যেখান থেকে স্যার আমাদেরকে দেয়, আমরা যখন অর্ডার দিই ওরা কিন্তু গিয়ে ডেটটা দিয়ে দেয় না স্যার। আমাদের উচিত ডেট দিয়ে 3 দিনের স্যার ডেট দেয়, ওরা 3 দিন দেখে আমরা যারা ডেট দেন না তাদের কোনো নিবেন কেন স্যার ভালো ডেট থেকে নিচ্ছি স্যার। এটা কালকে আসছে স্যার, আমি প্রমাণ দেখাতে পারি। কাশ্মীর মরিচ কোথা থেকে স্যার এটা হচ্ছে নিউ মার্কেট বাজার থেকে আসছে। এটা আমাদের দেশীয় নিউ মার্কেট বাজার থেকে আনছেন, সেটা ঠিক আছে, এটা না আমাদের দেশীয় অরিজিনাল কিনা বলতে তেলটা কবে চেঞ্জ করছেন? তেলটা হচ্ছে স্যার 2 দিন হয়েছে কেবল, গতকালকে স্যার। 2 দিন কেন রাখবেন তেল? স্যার এটা ফ্রাই করা হয় না খুব একটা স্যার, এই জন্য এটা আজকে ইউজ করে বাদ দিব আমরা। এখন তো ভালো কন্ডিশন আছে স্যার। আচ্ছা এটা কি কাজে লাগে? ফ্রাই চিকেন মশলা দিই আমরা। যদি না দেন, এটা আমাদের দেশি মশলা দেন, তাহলে কি সমস্যা? জি চলবে স্যার। এটাকে স্পাইসি করে স্যার। স্পাইসি করে না কালার করে? স্পাইসি করে স্যার। টেস্ট স্পাইসি না, এটা কালারের জন্য দেয়। কালারের জন্য দেন। এবং কালারের জন্য ভাই শুনেন, যখন আমাদের দেয় তো তখন মানে কিছুটা colour আইডিয়া হয়ে গেছে। কোনো কালার এজেন্ট ইউজ করে না। না তো কালার হবে কেন? যদি এটা নিষেধাজ্ঞা থাকে আপনি যদি আপনার মরিচ ব্যবহার করেন, আমাদের দেশে মরিচ আছে না, ঝাল ভালো না আছে, কালার কম ঝাল ভালো আছে, আছে বিভিন্ন মরিচ। খোলা মরিচের থেকে ভালো কালার। মানে এটা কিভাবে আসছে আমাদের দেশে এটা নিশ্চিত করা যাচ্ছে না। তো এই জন্য এটা কি আপনার এটা দুইটা জিনিস হতে পারে, একটা হলো চোরাই পথে আসছে, আর দ্বিতীয়ত জিনিসটা নকল। হ্যাঁ, যেটা বৈধ আমদানিকারকের মাধ্যমে এসছে। তেল মুছে দিচ্ছেন কেন? স্যার এটা তো মুছে দেই না আমরা স্যার। এটা মুছে। এটা ভালোই থাকে স্যার। যেটা কেন মেয়াদ নাই কেন? স্যার গতকালকে আসছে স্যার, আমি রিসেন্টলি দেখা মনে হয় স্যার। আচ্ছা তাহলে আপনারা যা পান চোখ বন্ধ করে রেখে দেন। আর আছে এগুলো? না স্যার কালকে আসছে স্যার। কাল কাটছে, এটা তো মেয়াদ নাই, এটা মেয়াদ উত্তীর্ণ যে কি হ্যাঁ খাবারের উপকরণ ব্যবহার করছেন, এগুলো তো আপনাকে জাস্টিফাই করে দেখে শুনে কিনতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এটা কোনো মেয়াদ নেই, মানে এটা মেয়াদ উত্তীর্ণ জিনিসও আপনি এখন খাবারে দিতে পারেন, ঠিক আছে? আর ওই যে কাশ্মীরি কি একটা মরিচ ব্যবহার করছেন, এটা আমাদের দেশের না, এটা মেইনলি কালারিং এজেন্ট হিসেবে আপনারা ব্যবহার করেন, ঠিক আছে? চিলি পাউডার বলেন কালার করার জন্য মেইনলি, ঠিক আছে? এখন এটা কোথা থেকে আসছে, কেমনে কি কিছু জানেন না, নকল হওয়ার সম্ভাবনা বেশি। সবগুলো রেস্টুরেন্টে দেখা যাচ্ছে এই মরিচটা আছে, ঠিক আছে? এই পাউডারটা আছে সবগুলো দোকানে। যারা বৈধ পথে আমদানি করে নিয়ে আসে শুধু তাদেরটাই কিনবেন। জি স্যার। এটা আছে, এটা